নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঘরেই কম তেল আর ঘি ব্যবহার করে চিকেন পোলাও রান্না করব। তার জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, আর আমি কিছুটা দই নিয়ে নিলাম আন্দাজ মতো। চিকেন ম্যারিনেট করার জন্য আমি 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1.5 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, আর 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, পছন্দ না করলে নাও দিতে পারো। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলা সমেত দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। মশলা দিয়ে দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, এবার চিকেনগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেব। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কেজির একটু বেশি চিকেন আছে এখানে, আর চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে কাটিয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো মতো মশলাটা লাগে। চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, আর প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে ভালোভাবে মশলাটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর কমপক্ষে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আমি ঢেকে আধ ঘন্টা রেখে দিচ্ছি। একটা গ্রাইন্ডার জারে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, কিছু আমন্ড নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, কিছু চিনে বাদাম নিয়েছি, আর কিছু মগজদানা আর 1 চামচ পোস্ত নিয়েছি। এই সব উপকরণগুলোকে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। বাদাম বাটাটা একটা বাটিতে ঢেলে রাখছি, পরে ব্যবহার করব। আর 1 কেজি চিকেনের জন্য কতটা বাদাম বাটা লাগছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। পোলাওয়ের জন্য চালটা ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ফুলে উঠবে, তাতে পোলাওটা ভালো হবে। এবার চালটা আমি জল ঝরিয়ে রাখছি। পোলাও রান্নার পাত্রটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে মোটামুটি কিছুটা পরিমাণ তেল দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হতেই আমি কয়েক টুকরো আলু লাল করে ভেজে তুলব। আলু ভাজার সময় হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না, শুধুই আলুগুলো ভেজে তুলব। আর আলুটা সম্পূর্ণ অপশনাল, তোমরা এটাকে স্কিপও করতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি আমি 1 চামচ জিরে, একটা স্টার অ্যানিস, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, ছোট 1 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, ছোট 1 টুকরো জয়িত্রী, আর 4টে এলাচ। প্লেটে সব ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আমি আগেই বলেছি আমি খুব বেশি তেল আর ঘি ব্যবহার করব না, তাই অল্প পরিমাণেই তেল আর ঘি ব্যবহার করছি। 500 গ্রাম মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম, সেখান থেকে বড় 1 চামচ আদা রসুন বাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ বাকি মশলা ভেজে নেব। এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময়ও কিছুটা নুন দিয়েছি, আবার যখন পোলাওটা রান্না করব তখনও আরও কিছুটা নুন দেব, তাই এখন অল্প পরিমাণে নুন দিলাম। বাদাম বাটার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কিন্তু বাদাম বাটাটা এখনও ব্যবহার করিনি, ওটা পরে ব্যবহার করব। ফ্লেমটাকে লো করে মশলাটাকে কিছুক্ষণ ঢেকে দিলাম। মশলাটাকে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিয়ে মশলাটাকে একবার ভালো মতো নেড়ে নিলাম। এবার বাটিতে বেটে রাখা সব বাদামের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, তারপর চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আর কোনো মশলা আমি দেব না, কারণ চিকেন ম্যারিনেট করার সময়ই সব মশলা দিয়ে রেখেছি। সব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব।
যে পাত্রটাতে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে লেগে থাকা মশলাটা আমি জল দিয়ে ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। প্রথম 2-3 মিনিট আমি হাই ফ্লেমে চিকেনটাকে ভালো মতো রান্না করে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষাতে থাকবো। চিকেনটা রান্না করে নেওয়ার সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেনের সঙ্গে, যাতে আলুগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি ছোট এক টুকরো জায়ফল নিয়েছি। জায়ফলটা আগে অনেক বড় ছিল, রান্নায় ব্যবহার করতে করতে ছোট হয়ে গেছে। এখন বাকি যেটুকু আছে আমি তার বেশিরভাগটাই গ্রেট করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, এতে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। জায়ফলটা দিয়ে দেওয়ার পর চিকেনটাকে আরেকবার ভালো মতো নেড়ে দেবো। মিনিট 15 চিকেন আর আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য চিকেন আর আলুটাকে আমি তুলে রাখছি। গ্রেভি থেকে আমি চিকেন আর আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে রাখা চালটা আমি সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। চালটা আমি গ্রেভির সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে চালটাকে গ্রেভির সঙ্গে ভালো মতো কষিয়ে নিতে হবে। চালটা কষানোর সময় আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। আন্দাজ মতো আরেকটু নুন দিয়ে দিলাম। এই বাটিটা দিয়ে মেপে আমি 3.5 বাটি চাল নিয়েছি, তাই এই বাটিটা দিয়ে মেপে আমি 1 বাটি দুধ দেবো আর বাকি 2.5 বাটি জল দেব। বাটিটা পুরো ভর্তি করে 1 বাটি দুধ আমি দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর চালটা আরেকবার আমি নাড়াচাড়া করে দিলাম, তারপরে বাকিটা আমি 2.5 বাটি জল দিয়ে দেব। ওই একই বাটি দিয়ে মেপে আমি বাকি 2.5 বাটি জল দিয়ে দিলাম। জলের মাপটা যেন ঠিক হয় খেয়াল রাখতে হবে। দুধ আর জল পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আবার আলু আর চিকেনগুলো আমি দিয়ে দেবো। আলু আর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর সব কিছু মিশিয়ে দেবো একবার ভালো মতো নেড়ে, আর ফ্লেমটাকে হাই রেখে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক এই সময় দিয়ে দেব 2 ঢাকনা গোলাপ জল, যাতে গন্ধটা খুব ভালো হয়। গোলাপ জলের গন্ধটা আমার খুব উগ্র লাগে, তাই আমি এটা 1 ঢাকনা ব্যবহার করলাম। পোলাওটা যখনই ফুটে উঠবে তখনই ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, আর একবার ভালো মতো নেড়ে দিতে হবে। এরকমভাবে মাঝে মধ্যেই ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকবে। এবার আমি একবার ভালো মতো নেড়ে দিলাম, তারপর পোলাওটাকে দমে বসিয়ে দেব। এটা আমার একটা পুরনো চাটু। পোলাও বিরিয়ানি দম দেওয়ার কাজেই আমি এটা ব্যবহার করি। প্রথমে চাটুটাকে গরম করে নিচ্ছি, তারপর দমে বসিয়ে দেব। পোলাওয়ের পাত্রটা ঢাকনা চাপা দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দম দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে আরেকবার সব কিছু ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর কিছু গোটা কাঁচা লঙ্কা আমি ওপরে ছড়িয়ে দেব, যার ভালো লাগবে মেখে খেতে পারবে। তারপরের 10 মিনিট মিডিয়াম ফ্লেমে দম দেব। 10 মিনিট দম দেওয়ার পর গ্যাসটাকে অফ করে আরও 10 মিনিট আমি এমনিই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে দম দেওয়ার সময়ই মাঝখানে একবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে পোলাওটাকে একবার ভালো করে নেড়ে দিয়েছি। 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিম সেদ্ধগুলো আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন পোলাও। চিকেন আর আলু খুব ভালো মতো সুসিদ্ধ হয়েছে, রাইসটাও ঝরঝরে এবং সুসিদ্ধ হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমরা নিরাশ হবে না। বাড়ির ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।